আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে বাংলা স্টাইলিশ নেম ডিজাইন করতে পারবো। গত 2 দিন আগে আমি একটি অর্ডার পেয়ে থাকি আমার ফেসবুক পেজ থেকে একটি স্টাইলিশ নেম ডিজাইন করার জন্য, এবং কিভাবে সেটি তৈরি করলাম তা আবার শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমেই, তা নিয়েই থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও। তো চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপ ওপেন হওয়ার পর আমরা নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করব। এখানে আপনারা আপনাদের নিজেদের নাম বসিয়ে দিবেন, কিন্তু মনে রাখতে হবে নামের পুরো ওয়ার্ডটা যাতে একসাথে না বসে, আমরা অর্ধেক ওয়ার্ডটাকে নিয়ে নিব। তো আমি আমার ক্লায়েন্টের অর্ধেক নামটা নিয়ে নিচ্ছি। তো তারপর আমরা নিচে টেক্সটের উপর ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ফন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাই ফন্টসে চলে যাব এবং আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করা ফন্টটিকে ওপেন করে নিব। তারপরে এই টেক্সটটিকে কপি করে নিব এবং ডাবল ট্যাপ করে আগেরবারের মতো ওপেন করব এবং নামের বাকি অংশটুকু পেস্ট করে দিব। দেন আমরা আগের টেক্সটটির নিচে নতুন টেক্সটটিকে সুন্দরভাবে বসিয়ে দিব। দেন আমরা উপরে থাকা প্লাস অপশনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন আমরা গ্যালারি থেকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া পিএনজি ইমেজগুলোর মধ্যে থেকে একটি পিএনজি ইমেজ ওপেন করে নেব। তারপর পিএনজি ইমেজগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিব যাতে ফন্টটি দেখতে সুন্দর লাগে। তারপর আমরা ঠিক একইভাবে গ্যালারি থেকে বাকি পিএনজি ফাইলগুলোকে ওপেন করব এবং সবগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব যাতে আমাদের ডিজাইনটি দেখতে আরও সুন্দর লাগে। তারপর ফন্টের উপর পিএনজি ইমেজগুলো বসানোর পর যখন আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব এবং সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব।
তারপর আমরা আলট্রা মোডে সেভ করে দিব। তারপর সেভ করা হয়ে গেলে আমরা আবার ডিফল্টে ক্লিক করব এবং ওকেতে প্রেস করব। দেন নিউ টেক্সটটিকে ডিলিট করে দিব। অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের সেই সেভ করা পিএনজি ফাইলটিকে ওপেন করে নিব। তারপর আমরা পিএনজি ফাইলটিকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব। দেন আমরা উপরে থাকা থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফর গ্যালারি এখানে ক্লিক করে আমাদের সেই পিএনজি ফাইলগুলোর সাথে থাকা একটি জেপিজি ফাইলকে ওপেন করে নিব। দেন আমাদের নিচে থাকা এই অপশনে ক্লিক করব। দেন 3D রোটেট অপশনে ক্লিক করব এবং এল অ্যাক্সিসকে 10 ডিগ্রি পর্যন্ত রোটেট করে দিব। দেন টিকে ক্লিক করব। দেন 3D শেপে ক্লিক করে এটিকে এনাবল করে দিব। দেন নিচের দিকে স্ক্রল করে ডেপথকে 2% করে দিব। দেন নিচের দিকে যাব এবং ডার্কেনকে 100% করে দিব। শ্যাডোকে 100% করে দিব। দেন টিক দিয়ে বাইরে চলে আসব অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করে এটিকেও এনাবল করে দিব। দেন ব্লার রেডিয়াসকে 4%-এ ক্লিক করে টিকে ক্লিক করে দিব। তারপর আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। দেন ছবিটির ফরম্যাট জেপিজি মোড সেট করব এবং ডাইমেনশন আলট্রা দিয়ে সেভ টু গ্যালারি করব। তারপর কিছুক্ষণ রেন্ডারিং ইমেজ হওয়ার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে পেয়ে যাব। তো ইমেজ আমরা পেয়ে যাই। তারপরে ইমেজ আমি আমার ক্লায়েন্টরে সেন্ড করে দিই, কিন্তু দুঃখের বিষয়ে ক্লায়েন্টের সেটা পছন্দ হয় না। তো ক্লায়েন্ট তো তখন আমার অনেক রাগ উঠে যে ভাই এত কষ্ট কইরা এটা তৈরি করলাম, এর কোনো মানে খোঁজ খবর নাই, আমারে মানে এমনি একটা কি কয়ে দিল, পছন্দ নাই আমার। পরে আমি আপনার কেমন ডিজাইন লাগবো মানে রাগ হয়েই কইছি। তো পরে ফোনে এসে বলতেছে যে আমি তোমার একটা ডেমো পাঠাই, তুমি অনেক। তো সে লিটারলি আমারে এই ছবিটা পাঠাইছে। এখন এটা দেখার পর আমার এমন হাসি উঠছে, আমি মানে অবাক যে ভাই তোর লেগে আমি কীরকম ডিজাইন করলাম আর ওই আমার এম পাঠাই। পরে আমি এমনি দেখে আমার রাগ অনুযায়ী আমি কইছি আচ্ছা আমি পাঠাইতেছি একটা কইরা। পরে আমার খারাপ লাগছে জিনিসটাই, তো আমি সিরিয়াসলি না কইরা একটা আন্দাজে একটা কী করলাম, তার রেকমেন্ডেশন ছিল যে হয় সুন্দরবনের ছবি, নাইলে একটা বাঘের ছবি, নাইলে এই 60 গম্বুজ মসজিদের সামনে তার লেখাটা হবে, আর লেখাটার সাইজটা মানে আর একটু বড় দরকার, যাতে মানে যত ছোটই সে প্রোফাইলের পিকটা হোক সে যেন মানে নর্মালি দেখলে যেন বোঝা যায়। তো আমি কী করি মানে বাঘ আর সুন্দরবনের ছবি বাদ দিয়ে আমার কাছে 60 গম্বুজ মসজিদটা মানে সুন্দর লাগে। তো আমি গুগলতে একটা 60 গম্বুজ মসজিদের পিক নামাইলাম। দেন তার উপরে বাংলাদেশে একটা পতাকা নিলাম অ্যান্ড ওইটারে মানে কী করবো ব্লেন্ডও করি না, ওইটারে ডিরেক্টরের উপরে বয় ও ক্যাপাসিটি একটু কমাই দিয়া তার টেক্সটারে লেখা দিলাম তার নামটা, আর কোনো ডিজাইন করি নাই। এইটা পাঠিয়ে দিছি, উনি দেখি ওনার নাকি পছন্দ হয়ে গেছে। এইটা মানে এটা আগে কইলি তো আমি যেই জিনিসটা অ্যাড দিছি ওই ডিজাইন উনি করতে গিয়ে তারপর লাস্টে আমার আবার কথা ঘুরায়। পরে ওনার আধা ঘন্টার মতো ওয়েট করলাম, উনি এটা দেখলো, দেন পেমেন্টটা করে দিল। মানে এই আর কি। তো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর লাস্টে আমি মানে ভিডিও অ্যাড করতে পারি নাই,
ভয়েস অ্যাড করলাম, কারণ এই ভিডিও শ্যুট করার মতো এখন আর এই সময় নেই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো ততক্ষণের জন্য খোদা হাফিজ।